আশা করি ভালো আছেন। আমার প্রাণ ঢালা শুভেচ্ছা, অভিনন্দন সবার জন্য। আজকে আমার আলাপের বিষয় হচ্ছে এই মুহূর্তে ধারাবাহিক জরুরি বিষয়। এই মুহূর্তে জরুরি মুহূর্তে ধারাবাহিক 4 পর্ব হচ্ছে 4। এই মুহূর্তে জরুরি বিষয়ের ভিতরে থাকছে নাতিদীর্ঘ কিছু আলাপ। আমি আমি এক জায়গা থেকে হেঁটে যাচ্ছি, তো আমাকে কয়েকজন লোক ডাক দিয়েছে, তারা টাস খেলতে ছিল। আমি পাশে গেলাম, আমার কাছে কিছু খবর টবর জানতে চেয়েছিল তারা, এবং একজন বলল, ভাই আপনাদের দেখলে যেমনি ভালো লাগে, আবার আপনাদের দেখলে খুব কষ্ট লাগে, মনে হয় আপনাদেরকে গুলি করে মেরে ফেলে। সে বলল, মনে হয় আপনাদেরকে গুলি করে মেরে ফেলে, আবার আপনাদের ভালোও লাগে। যাই হোক, ওনারা টাস খেলতেছিলেন। তা আমি ভাবলাম কি অনেক দুঃখের কথা, অনেক ক্ষোভের কথা, বিষয়টা কি? তো ওনারা সবাই বলছে কি টাস পরে খেলবো। ওনার সঙ্গে দেখা হলো, ওনার সঙ্গে একটু কথা বলি। ওনার টাস খেলা বন্ধ করে আমার জন্য চার অর্ডার দিল এবং কথাবার্তা বলা শুরু করলো। আমাদের কথা হচ্ছে কি, আমরা তিনবার আমরা নিকা বিয়ে বসেছি, তালাক খেয়েছি। তিনবার বিয়ে বসেছি, তিনবার তালাক খেয়েছি। নিকা। তা আমি বললাম কি নিকা মানে, এটা বুঝলাম না। বললো নিকা মানে বিবাহ। বলে এটা তিনবার কেমন করে? একসময় আমরা পাকিস্তানকে তালাক দিয়েছি, বাংলাদেশ হলো। আবার আমরা 71কে তালাক দিয়েছি, দ্বিতীয়বার বিয়ে হলো, তালাক হলো। আমরা পরে আবার জুলাইতে আবার বিয়া বসলাম, নূতন নিকা, নূতন স্বামী। এটা তো আর থাকলো না। সর্বশেষ যেটা হলো জুলাই বিপ্লবে ভারতের সাথে আমাদের তালাক হয়ে গেল, কিন্তু তালাকের তো ছাড়পত্র পেলাম না। তাদের সাথে তো সকল চুক্তি চলছে, ভারত তো আমাদেরকে ছাড়পত্র দেয়নি। ছাড়পত্র না দিয়ে এখন আমরা, আমাদের দেশ, ইউনূস সাহেবরা এবং দেশের মিলিটারিরা একত্রিত হয়ে পরকীয়া প্রেম পাতিয়েছে আমেরিকার সাথে, মার্কিনের সাথে। পরকীয়া প্রেম বাঁধিয়ে ওখানে এখন নিকা বসিয়েছে। বাংলাদেশে এখন ওখানে নিকা বসিয়েছে, বিয়া দিয়েছে। বাংলাদেশ এখন আমেরিকার সাথে নিকা বসছে আর কি। কিন্তু ভারত থেকে ছাড়পত্র না নিয়ে যে নিকা বসলো, এটা কেমন হলো? তো আমি শুনতেছিলাম চুপচাপ। তারপরে এক পর্যায়ে বলে কি, ভাই কিছু তো বললেন না, আমাদের অনেক কষ্ট লাগছে, তাই আপনাকে বললাম। এবং আপনি রাগ করবেন না, যে মুক্তিযোদ্ধাদের দেখলে গুলি করে মেরে ফেলতে ইচ্ছে হয়। আপনি তো মুক্তিযোদ্ধা ছিলেন, রাগ করবেন না ভাই, আমরা অনেক কষ্টে আছি, আমাদের জায়গা জমি নাই, আমরা খেটে ফিটে খাই, এখন চলতে পারছি না, দ্রব্যমূল্য দাম। এই যে টাস খেলতেছি, এটা একটা সময় কাটাচ্ছি। যাব কোথায়, খাবো কি, কর্ম কোথায়, অসহায়। তা আমি বললাম কি যে পরকীয়া প্রেম মানে, পরকীয়া প্রেম বুঝলেন না? যে ছেলে মেয়েদের প্রেম। আমাদের আজিজ সাহেব আর আমাদের মিলিটারি, এরা আমেরিকার সাথে পরকীয়া প্রেম করে দেশকে আমেরিকার হাতে তুলে দিয়েছে। বলে সেটা কীরকম? সেটা দেখেন, শুনছি, আমরা শুনি এটা। তখন আমি বলছি কি, হ্যাঁ,
আপনারা যেটা শুনছেন এটা ঠিক আছে। এখন মার্কিন সাম্রাজ্যবাদ সহ পৃথিবীর সব সাম্রাজ্যবাদী দেশগুলা তাদের শোষণ নিপীড়ন এবং তাদের প্রয়োজনের তুলনায় তাদের সম্পদ বেশি লাগে এবং তাদের অস্ত্রশস্ত্র বিক্রি করতে হয় এবং বহির্বিশ্বের থেকে তাদের ইনকাম করতে হয়। তা মধ্যপ্রাচ্যে তাদের ইনকামটা কমে আসছে, মধ্যপ্রাচ্যে তাদের ছেড়ে দিতে হচ্ছে। কুয়েত, আরব আমিরাত আর কি, মিডল ইস্টের থেকে বাহরাইন, কাতার, এ সমস্ত দেশে আর আগের মতো ওই সুলতানদেরকে নিয়ে শোষণ নিপীড়ন করতে পারছে না এবং ওখান থেকে ঘাঁটি প্রায় সরিয়ে নিচ্ছে ধীরে ধীরে। কিন্তু এটা তো বুঝলাম, তো আর এক দেশে তাদের তো চলতে হবে, লুটপাট শোষণ নিপীড়ন তো থাকতে হবে। তাই মধ্য এশিয়া এবং আমাদের ভারতবর্ষের দিকে তারা এগিয়ে আসছে। সমস্ত বঙ্গোপসাগরের উপরে এখন আমেরিকার দখলদারিত্ব হবে এবং চিটাগাং, সেন্ট মার্টিন, তারপরে বন্দর, চট্টগ্রাম বন্দর, এসব লিখে দিয়েছে। আপনারা তো এটা বলতে চাচ্ছেন পরকীয় প্রেম আমেরিকার সাথে? বলে হ্যাঁ হ্যাঁ, এটা শুনছে, এটা আমরা শুনেছি। তো ইউনূস সাহেবরা যে ক্ষমতা এসছে এবং এসেই যে ভারতের আমেরিকার সাথেই সংযোগ, তাহলে আমরা তো বারবার আমাদের বিয়ে হয়েছে, আমরা বারবার নাং পাল্টিয়েছি। তো এখন তো আমাদের এই যে তৃতীয়বারের আমাদের নাং পাতাতে হলো আমেরিকার সাথে। হ্যাঁ তাই। তা 24-এ বলে কি, 24-এ বিপ্লবটা কীভাবে দেখলেন আপনি তো বলেন তো? আমি বললাম 24-এ বিপ্লবটা আর জুলাই বিপ্লবটা আমি খুব জানি আবার জানি না। জুলাই বিপ্লবটা এদেশের কিছু ছাত্ররা, ভার্সিটির আংশিক ছাত্ররা মিলেঝিলে ছাত্রদের কোঠা আন্দোলনটা শুরু করে। কোঠা আন্দোলনটাকে তখন আমেরিকা ইউনূস সাহেবকে দিয়ে এই কোঠা আন্দোলনের খরচ, টাকা পয়সা, প্ল্যান, পরিকল্পনা সব চালিয়েছিল আমেরিকা। এবং এক পর্যায়ে এখানে আন্দোলনটা তীব্র থেকে আরও তীব্র হয়। তো এক পর্যায়ে হাসিনা বেসামাল হয়ে পড়ে। তখন মিলিটারিরা ইয়ের সাথে, ইউনূস সাহেবের সাথে সলা পরামর্শ করে, আলাপ আলোচনা করে হাসিনাকে জোরপূর্বক প্লেনে উঠিয়ে সীমানার বাইরে ফেলে আসছে। এটা জুলাইয়ের সময়। হ্যাঁ, ওনাকে ব্যান্ডে জোর করে প্লেনে উঠিয়ে সীমানার বাইরে ফেলে আসছে। জুলাই বিপ্লব শুরু হয়ে গেছে। জুলাই বিপ্লবের আনন্দ কি দেখলাম? সংসদে লুটপাট, সংসদের জালনা কপট চুরি, সংসদের রাজাহাঁস চুরি, সংসদের শাকসবজি চুরি এবং রাস্তায় নেমে উল্লাস। ভারতীয় দালালদেরকে উচ্ছেদ করা হয়ে গেছে, আমরা স্বাধীন হয়েছি। 71 ওইটা ভুয়া ছিল, ভণ্ড ছিল, আজকে আমরা স্বাধীন হলাম, এই উল্লাস। এবং হাসিনার সংসদ ভবনে আর বঙ্গভবনে হাসিনার শাড়ি, ব্লাউজ, পেটিকোট নিয়ে রাস্তায় নেমে ছেলেরা উল্লাস করতেছিল। আমি এই সিনটা নিজে দেখেছি। তো এই বিপ্লব এবং রাস্তাঘাটে আমি ওটা লক্ষ্য করছিলাম আগের থেকেই। রাস্তাঘাটে দেখেছি মিছিলগুলো ছিল শাহবাগের ওখানে গোল হয়ে বসে তাস খেলতেছে, জিন্দাবাদ দিচ্ছে, হাসিনা তুই কবে যাবে। এবং ওনাকে জোরপূর্বক প্লেনে উঠিয়ে সীমান্তের বাহিরে ফেলে আসছে। দেশে বিপ্লব হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে। আমরা তারপরে কি দেখলাম? মেট্রো রেলে আগুন, জাতীয় সম্পদে আগুন। ওই আগের সরকারের বিভিন্ন শিল্প মালিকদের শিল্প কারখানা জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, পুলিশ মেরে রাস্তা ঝুলিয়ে রাখা, অনেকগুলো থানা লুট হয়ে গেছে, অনেক খুন খারাপি চলছে।
এবং ছাত্রদের উপরে নাকি গুলি চালিয়েছে। আবার শোনা যায় এই গুলি যেগুলি চালিয়েছে সেইগুলি বাংলাদেশ সেনাবাহিনী বা পুলিশের কাছে নাই। এইসব কথাবার্তা মিডিয়া এবং মূলক মুখে শুনছি। বিপ্লব তো হয়ে গেল। তা আপনারা বলছিলেন যে আমেরিকার সাথে নাং পাতিয়েছে বাংলাদেশ, আর ভারতের সাথে ছাড়পত্র নেয় নেই। ছাড়পত্র ভারতের সাথে নেয় নেই, কিন্তু আপনারা কি জানেন ৭১-এর বিপ্লবটা, ৭১-এর স্বাধীনতার লক্ষ্যটা কী ছিল? ছিল গণতন্ত্র, সার্বভৌম স্বাধীন দেশ, এবং ওই যে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এইসব। ওগুলো তো চুলায় গেল, ওগুলো তো হলো না। ৭১-এর চেতনায় কি দেখলাম আমরা? কুলাক শ্রেণী, গ্রামে শহরে একটা নূতন প্যাটিবুর্জোয়া শ্রেণী এবং আমলা সামরিক শ্রেণী জন্ম নিল। সেনাবাহিনী, পুলিশ, এখানে একটা শ্রেণী জন্ম নিল। এগুলো তো আমাদের চেতনা ছিল না। আমাদের চেতনা ছিল আমরা শান্তিতে থাকব, আমাদের দেশ স্বাধীন থাকবে। কিন্তু ভারতের সহযোগিতায় আমাদের ৭১-এর যে স্বতঃস্ফূর্তি আন্দোলনটা ছিল, ভারতবর্ষের পাকিস্তানের বিরুদ্ধে আমাদের আন্দোলনটা স্বতঃস্ফূর্তি ছিল। তবে এই আওয়ামী লীগের সময় এই আন্দোলনটা শুরু হয় নাই। এটা বহু পূর্বে ভাসানী, মুজাফফর ন্যাপ, সিবিবি, এসব লোকদের একটা বিপ্লব করার, একটা মুক্তির একটা চিন্তা ভাবনা আগের থেকেই ছিল। আবার আওয়ামী লীগেরও ছিল। আওয়ামী লীগের ওরকম ছিল না, ক্ষমতা দখলের একটা চিন্তা ভাবনা ছিল। দেখ ৭১-এ এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন তীব্র হলো, এবং যে কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন জনগণ করে, কিন্তু ওইটা নেতৃত্বে চলে আসে কোনো ব্যক্তি বা কোনো দল, এবং ওটার টাকা পয়সা, অন্যান্য অস্ত্রশস্ত্র যোগান তখন ওই স্বতঃস্ফূর্তি যারা আন্দোলন করে তাদের পক্ষে সম্ভব না। এটা নেতৃত্ব চলে গেছে ভারতীয় সম্প্রসারণবাদের হাতে, অর্থাৎ আওয়ামী লীগের হাতে। আমাদের ভারতের সাথে বন্ধুত্ব বা ভারতের সাথে আমাদের কি হলো? তাদের সাথে তারা যে আমাদের স্বতঃস্ফূর্ত আন্দোলনটাকে তাদের সৈন্য দিয়ে আমাদের প্রায় কোটি কোটি জনগণকে ট্রেনিং দিয়া, খাইয়ে দাইয়া, এভরিথিং ভারত আমাদের জন্য করলো। ভারতের স্বার্থটা কী ছিল, আর আওয়ামী লীগের স্বার্থটা কী ছিল, আর জনগণের চেতনাটা কী ছিল? এই তিনটার একটাও দুইটা বাস্তবায়িত হয় নাই, হয়েছে একটা, ভারতের স্বার্থটা বাস্তবায়িত হয়েছে। ভারতের সাথে আমাদের কিছু ভৌগোলিক জায়গা নিয়ে দ্বন্দ্ব ছিল আগের থেকেই, অমীমাংসিত সীমানার কিছু জায়গা। ভারতের আনাচ কানাচে ওই উড়িষ্যর, তারপরে ওই কিছু ভারতের বর্ডারের ওখানে, আর বাংলাদেশের কিছু কানাচ, কাজে ওখানে আমরা কিছু পেয়েছি, ওরাও আমাদের কাছে পেয়েছে। এটা বড় কথা না, ওটা না পাইলেও হতো। ভারত যে আমাদের গলায় দড়ি পরিয়ে দিছে, ফারাক্কা, তিস্তা, এটার সত্য সমাধান হয়নি, আজও সমাধান হয়নি। এবং দুটা দড়ি বাঁধা, ফারাক্কার দড়ি আমাদের গলায়, তিস্তার দড়ি আমাদের গলায়। এবং তারা একটা কারণ দেখাচ্ছে যে আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, আমাদের গঙ্গার নাব্যতা এড়াবার জন্য আমরা জলটাকে বাদ দিয়ে গঙ্গায় ফেলবো। তিস্তা আর একটা দড়ি দিয়ে আমাদের গলায় দুটা দড়ি পেঁচানো রয়েছে। এই দড়ি ফাঁসি, আমাদের এই ফাঁসির দড়ি অল্প টানে আবার ছাড়ে। যখন আমাদের পানির দরকার হয় তখন একটু পানি ছেড়ে দেয়, ফারাক্কার গেট ছেড়ে দেয়, আর যখন দরকার হয় না তখন আরও দ্বিগুণ করে ছেড়ে দেয়। অর্থাৎ আমাদের ফাঁসিতে জুলাই মারতেছে ওভাবে, আমাদের দরকারের সময় পানি দেয় না,
আর যে সময় আমাদের দরকার হয় না সে সময় তারা পানি ছেড়ে দেয়। অর্থাৎ তিস্তা আর ফারাক্কা হচ্ছে কি ফাঁসির দড়ি, আমাদের এই গলায় আটকে আছে। আমরা সেখান থেকে মুক্তি হয়েছি। জুলাই বিপ্লবের স্লোগান কি? ভারতীয় সম্প্রসারণবাদ, আধিপত্যবাদ থেকে আমরা বেরিয়ে এসেছি। কিন্তু ভারত আমাদের তালাক দেয় নেই, সকল চুক্তিভুক্ত অবস্থা আছে। আমরা পরকীয় করে আমেরিকার সাথে নাং পেতিয়েছি। বাংলাদেশ এখন আমেরিকার সাথে বিয়া হয়েছে বাংলাদেশের। আপনারা যেমন প্রথম আমাকে ডেকে বলেছিলেন যে আমাদের তিনবার বিয়ে হয় এবং তিনবার আমরা তালাক খেয়েছি, 2বার জাতির পিতা পাল্টিয়েছি, কিছুই হয় নাই। এখন আমরা কি করব? আপনারা যে কথা আমাকে প্রথম বলছিলেন, এখন আমেরিকার সাথে স্বার্থটা কি? আমেরিকার স্বার্থ হলো তার ভূ রাজনীতির স্বার্থ। এখানে বঙ্গোপসাগরের যদি আমেরিকার ঘাঁটি হয়, তাহলে বাংলাদেশের সাথে চীনের বহুপাক্ষিক বিনিয়োগ আছে, সামরিক বিনিয়োগ সহ বহুপাক্ষিক বিনিয়োগ আছে। এখানে চীন সমস্যায় পড়বে। মালাক্কা দিয়ে চীনের 80% তেল আমদানি রপ্তানি করে। মালাক্কা নিয়ে চীনের সমস্যা আছে, তাইওয়ান নিয়ে সমস্যা আছে। কাজে সাম্রাজ্যবাদীদের ভিতরকার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বেরই কষাঘাতে পৃথিবীর মানুষ, দ্বন্দ্বেরই প্রভাবে পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, মারামারি হচ্ছে, খুনাখুনি হচ্ছে। এখন এই যে বাংলাদেশ দখল করে নিল, আমাদের দেশের মিলিটারি কতিপয় আংশিক ছাত্র, ভার্সিটির ছাত্রছাত্রী, বালক বালিকা, ইউনূস সাহেব, এরা ক্ষমতায় এসে এরা বুঝতে পারছে এই নির্বাচন না দিয়ে ক্ষমতা থাকা যাবে না। কাজেই একটা পাতানো, একটা কৌশলী নির্বাচন দিয়ে আমেরিকার সাথে সব কিছু ব্যবস্থা করে ইউনূস সাহেব পাশে আছে বা পিছে আছে, এবং নিজে জেল খাটত। যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকতো তার পানিশমেন্ট হতো। যাই হোক, সে এখান থেকে বেরিয়ে এসে অন্য চাল, লন্ডনে তারেকের সাথে দেখা করে তারেককে বলল যে তুমি দেশে আসো, তুমি দেশপ্রেমিক, তোমার মা বাবাকে ভুগিয়েছে আওয়ামী লীগ, কাজে তোমার দেশে আসা এই প্রতিশোধ নিতে হবে, আর তুমি যোগ্য, তোমাকে আমি ইলেকশন করে যেভাবে হোক প্রধানমন্ত্রী ইত্যাদি বানাবো। তারেক দেশে এসে সেই পাতানো নির্বাচনে প্রধানমন্ত্রী হলো। তারেক প্রধানমন্ত্রী নয়, তারেক এখন ওয়াশিংটন, তারেক এখন আমেরিকার কেরানি। আমাদের বাংলাদেশ সরকার আমেরিকার অফিস, আমেরিকার একটা উপনিবেশ। তারেক সাহেব এখন আমেরিকার কেরানি, ওয়াশিংটনের কেরানি। এই হচ্ছে আমাদের দেশের মূল সমস্যা। গলায় যে দড়ি আমরা পড়েছি, সেই দড়ি কিন্তু আমাদের এখনও রয়ে গেছে। ভারতের যে গলায় দড়ি, অর্থাৎ ফারাক্কা, তিস্তা, এই গলায় দড়ি আমাদের রয়ে গেছে। আমরা এই গলায় দড়ি থাকা অবস্থায় আবার আমেরিকার সাথে আমরা নাং পাতিয়েছি। আমেরিকার সাথে পরকীয়া করেছে এদেশের মিলিটারি আর ইউনূস সাহেব। আরও আছে কিছু বিভিন্ন দেশের স্বাধীনতা বিরোধী, কিছু চুনোপুটি আর কিছু তেলটাকি। অর্থাৎ বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, মানবতাবাদী সহ, এরা সাম্রাজ্যবাদের কোনো না কোনো সাম্রাজ্যবাদের চুনোপুটি বা তেলটাকি হয়েছে কি এক ধরনের ছোট ছোট টাকি মাছ, লাফায় বেশি, একটু সবুজ টাইপের, লাফায় বেশি। তো এদের হাতে এই চুনোপুটিয়া তেলটাকি
এরা সব আমেরিকার কেরানি। আমাদের জাতি বাংলাদেশ, বাংলাদেশ নয়, বহু দেশ আমেরিকার টার্গেট আছে, এবং তাদের প্রয়োজনে যাকে খুশি তাকে জবাই করবে, আর তাদের প্রয়োজনে যাকে খুশি তাকে ক্ষমতায় আনবে। এই যে আমাদের দেশে এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি খলিলুর রহমান কে? খলিলুর রহমান আমেরিকার নাগরিক, বাঙালি কিন্তু আমেরিকার নাগরিক। এইভাবে আমেরিকার সব লোক বসিয়েছে। এবং আমরা যে প্রাচীনকালে শুনতাম ব্রিটিশ কলোনি, সেই প্রাচীনটা এখন এসে গেছে আমেরিকান কলোনি। এটা আমেরিকার নেতৃত্বে আমাদের পুলিশ সেনাবাহিনী পরিচালিত হয়, আমেরিকার নেতৃত্বে আমাদের সংসদ পার্লামেন্ট পরিচালিত হয়, আমাদের যে প্রধানমন্ত্রী সে আমেরিকার কেরানি। এই হলো দেশের মোটামুটি অবস্থা। এখান থেকে বেরিয়ে আসতে হবে কিভাবে? আমি বহুবার বলে আসছি, সাম্রাজ্যবাদী যুগে কোনো মানবতাবাদী, কোনো দেশপ্রেমিক, কোনো চুনোপুটি, কোনো তেল টাকি দিয়া সাম্রাজ্যবাদকে তাড়ানো যাবে না। সাম্রাজ্যবাদী যুগে একমাত্র ওয়ার্কার শ্রেণীকে এই দায়িত্ব নিতে হবে, দুনিয়ার মজদুরকে এবং ওয়ার্কার্স ক্লাসকে, শ্রমিক শ্রেণীকে এখানে আসতে হবে। এখন শ্রমিকদের নানান ধরনের সমস্যা আছে। এদেশের শ্রমিকরা লালিত পালিত হয়েছে এদেশের প্রতিক্রিয়াশীল বুর্জুয়াদের হাতে। কাজে সঠিক শ্রমিক ট্রেড ইউনিয়ন যে সমস্ত আছে এগুলোকে শানিত করা, এদেরকে ট্রেন্ড আপ করা ইত্যাদি কাজ। সমস্যা হয়েছে বড় যে এই যে ইউনুস সাহেবের সাথে কতিপয় ভার্সিটির আংশিক ছাত্রছাত্রীরা যে বিপ্লবটা করেছে, এবং এই বিপ্লবে জুলাই বিপ্লবে এদেশের কিছু বাম সিপিবি সহ বেশ কিছু বাম নেতা মার্ক্সবাদ লেনিনবাদ দাবি করে, আমি তাদেরকে চিনি। এরা তখন এই সমস্ত আমেরিকান টাকায় পেয়ে এরা তখন হাসিনা তাড়াও আন্দোলনে খুব সক্রিয় ছিল। এখন তারা চুপ করে আছে। আমার এর ভিতরে কোনো এক ওই বাম নেতার সাথে দেখা যে আপনারা তো হাসিনাকে তাড়িয়ে দিলেন, আধিপত্যবাদ চলে গেছে বলেন, সাম্রাজ্যবাদ চলে গেছে বলেন, কিন্তু ফাঁসির দড়ি তো এখন ভারতের সাথে আমরা যুক্ত হয়ে, ভারতের নেতৃত্বে আমরা স্বাধীন হয়েছিলাম যে শর্ত চুক্তিতে, তাতে তো আমাদের ফাঁসির দড়ি ভারত দিয়ে দিয়েছে। এই ফাঁসির দড়ি আছে, এখন আবার আমেরিকা আমাদের ওই পায়ে শিকল পরিয়েছে, দুই পায়ে আমেরিকার শিকল পরিয়েছে। তা আপনারা এখন কিছু বলেন না কেন, চুপ কেন? বলে কি তখন আমেরিকার থেকে টাকা পেতাম, আমরা আন্দোলন করতাম, এখন আমেরিকা আমাদের আর পয়সা দেয় না, তাই আমরা ঘরে বসে আছি। তা আমাদের দেশের বামদের চরিত্রটা এরকম যে কোনো না কোনো সাম্রাজ্যবাদকে তাড়াতে দিয়ে আর এক সাম্রাজ্যবাদের সাথে হাত মিলায়। এখন শ্রমিক শ্রেণী কমিউনিস্ট পার্টিকে তার নিজ জাতির উৎপাদক শ্রেণী এবং দেশের জনগণের উপর নির্ভর হয়ে আন্দোলন করতে হবে। যেমন চীনে হয়েছে, রাশিয়া হয়েছে, পৃথিবীর বহু দেশে হয়েছে। কাজে আমাদের এই গলায় দড়ি নিয়ে আর পায়ের শিকল পরিয়েছে এখন আমেরিকা, আর গলায় দড়ি পরিয়েছে ভারত। এই দুটেই আমাদের সমস্যা। আমাদের এই দড়ি খুলতে হলে ভারতের সাথে সব চুক্তি বাতিল করতে হবে, এবং ভারত আমাদেরকে তালাক দিয়ে দেবে। আমরা তখন আমেরিকার সাথে নাং পাতাতে পারবো। এখন ভারত তালাক না দিলে আমেরিকার সাথে আমরা নাং পাতাতে পারছি না। আমাদের দেশে মিলিটারি ইউনুস তারেক সাহেবরা আমেরিকার সাথে সম্পর্ক করেই ফেলছে, সব কিছু সম্পর্ক করেই ফেলছে। কিন্তু আমেরিকার শর্ত দিবে এখন ভারতের সাথে সব সম্পর্ক ছিন্ন করা, চীনের সাথে সব সম্পর্ক ছিন্ন করা। তখন চীন কি করবে? বাংলাদেশের সাথে চীনের বহুপাক্ষিক বিনিয়োগ আছে।
এখানে চীন থেকে সমস্যা, চীন এটা মেনে নেবে না। বঙ্গোপসাগরে আমেরিকার ঘাঁটি বা সেন্ট মার্টিনে আমেরিকার ঘাঁটি, বন্দর ইত্যাদি সব না, মেনে নেবে না। সবচেয়ে আশ্চর্য বিবর, ইতিমধ্যেই আমেরিকার সাথে আমাদের দেশের সম্পর্কের, আমাদের দেশের যে একটা চুক্তি হয়েছে, আমেরিকার সেনাবাহিনী চট্টগ্রাম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বন্দর ব্যবহার করতে পারবে এবং ঘাঁটি করতে পারবে। তাহলে আমাদের যদি বন্দর ক্যান্টনমেন্ট আমেরিকার সৈন্য যদি আমাদের ব্যবহার করতে পারে, তাহলে আমাদের আর কি থাকলো? পৃথিবীতে কোনো দেশে নাই এক দেশ আর এক দেশের ক্যান্টনমেন্ট, বন্দর বা কোনো ঘাঁটি এইগুলো দেয়, চুক্তি থাকে, এগুলো থাকে না। সেই চুক্তিটা এখন হয়ে গেছে। এখন বাংলাদেশটাই আমেরিকার করিডোর। এখন জুলাই বিপ্লবে যে সমস্ত বালক বালিকারা প্রাণ দিছে এবং ভারত থেকে স্বাধীন হলো, ভারত থেকে স্বাধীন হলো, আমার অনেক বন্ধু বান্ধব আছে ভারতীয় আধিপত্য থেকে স্বাধীন হলো। কি 71 কোনো বিষয় না, 71 ইতিহাস বলতে হবে। জুলাইকে জিন্দাবাদ দিতে হবে। জুলাই, আর এই জুলাইটা কি? এই জুলাইটা তো আমেরিকার সাথে পরকিয়া করে আমেরিকার থেকে হেল্প নিয়ে জুলাই বিপ্লবটা সফল হয়েছে। আর বিপ্লব যে কোন ধরনের, আমি একাধিক বক্তব্যে আলাপ করেছি। বিপ্লবটা কীরকম বা কত প্রকার বিপ্লব আছে। সর্বশেষ যেটা আজকের আমার জরুরি মুহূর্তের ধারাবাহিক 4 পর্বের আলাপ করছিলাম, এই জরুরি মুহূর্তে আমাদের আপাতত কোনো পথ খোলা নেই। ভারত এখনও আমাদের রিলিজ করে নাই, ভারত এখন আমাদের তালাক দিয়ে দেয় নাই। আর মিলিটারি আর ইউনূস সাহেবরা আর তারেক সাহেবরা আমেরিকার সাথে পরকীয়া করে ওখানে নিকা বসেছে আমেরিকার কেরানি, এবং পায়ে শিকল দেওয়া হয়ে গেছে। আমেরিকার শিকল এখন পায়ে শক্ত করে দাও। তাহলে সমস্যাটা কী? যে আমার গলায় দড়ি, ভারতের চুক্তি আছে, আর আমার নূতন কথা শুনতে হবে আমাদের হেডমাস্টার মার্কিন সাম্রাজ্যবাদ ট্রাম্পের কাছ থেকে। এখান থেকে তো মানুষ মুক্তির দরকার। সেই মুক্তিরা একমাত্র সম্ভব একমাত্র শ্রমিক শ্রেণী বা কমিউনিস্ট বিপ্লব, এর কোনো বিকল্প নাই। তা আমি এই মুহূর্তের জরুরি বিষয়ের উপরে যে 4 পর্বে আলাপ করলাম, 4 পর্ব এখানে শেষ। আমি সাথে আছি, আপনারা সাথে থাকুন, এই আলাপগুলো ধারাবাহিক চলবে। এই মুহূর্তে জরুরি আলাপ বলতে তো প্রতিটি মুহূর্ত, একটা মুহূর্ত পর একটা মুহূর্ত, সারাক্ষণ আমাদের জরুরি মুহূর্ত। অর্থাৎ আমরা 2 জায়গায় পরাধীন, এখন আমাদের 2 জায়গায় পরাধীন। আর আমার বন্ধু বলছিল তোমাদের গুলি করে মেরে ফেলতে ইচ্ছা হয়। আমরা 71-এ একবার স্বাধীন হলাম, মানে 3 বার। জুলাইতে একবার স্বাধীন হলাম, আর এই ভারতের সাথে 71-এ আমরা পরাধীন হলাম, ভারতের সাথে যুক্ত হলাম 71 ইত্যাদি। এই সব মিলে আমাদের স্বাধীনতাটা কোথায়? আমরা এখন পরিপূর্ণ মার্কিনের দাস। আর এটা সম্ভব হয়েছে ওই ভারত তো এখন নাই। আমরা অবশ্য হাসিনাকে যে জোর করে প্লেনে উঠিয়ে সীমানার বাইরে ফেলে দিয়ে আসছে, এটা কিভাবে সম্ভব হলো? আবার শুনি কি উনি পালিয়ে গেছেন। আমি ওই দিন ভিডিওতে দেখলাম
সরকারি সেনাবাহিনীর মিলিটারিদের মিলিটারিদের উড়োজাহাজে তাকে মিলিটারি জেনারেলরা উঠিয়ে দিল। এটা তো আমি নিজেই দেখছি। এখন এখানে তো বহু রকম প্রশ্ন আসে, এই প্রশ্নের উত্তরটা তো অত তাড়াতাড়ি সম্ভব না। এদেশের মিলিটারিরা তাকে প্লেনে উঠিয়ে আরেক সীমানার বাইরে ফেলে আসলো। কোন দেশে ফেলে আসলো অবশ্য পরে শুনছি উনি কলকাতা বা ভারতে আছে। আর সে দেশ তাকে গ্রহণ করলো কেন? এবং তারা বলে হাসিনা সাবেক মন্ত্রী না, হাসিনাই দেশের প্রধানমন্ত্রী। তো যখন তাকে ফেলে আসলো তাকে কি রিসিভ করলো কে? ভারতীয় সরকার কি তাকে রিসিভ করলো? আর এই ফেলে আসলো কোথায়? আর যারা ফেললো তারা তো বাংলাদেশ সেনাবাহিনীর রেগুলার আর্মি এবং জেনারেলরা, আবার বলে কি পালায়ে গেছে। তাহলে এখানে যে কঠিন মানে এইটা অঙ্কে মিলছে না। তাহলে এখন কী হলো? ঠিক এই মুহূর্তে কী হলো? এই মুহূর্তে মার্কিন সাম্রাজ্যবাদের সমস্ত হুকুম, মার্কিনদের মিলিটারি আসছে, এদেশের সমস্ত চুক্তি হয়ে গেছে। চুক্তির যে কোনো টাইমে বঙ্গোপসাগর সম্পূর্ণ দখল করবে আমেরিকা। তাই আমাদের এই মিলিটারির কাছে প্রশ্ন, মিলিটারি তো একটা জাতির সম্পদ, অরাজনৈতিক সংগঠন। আমাদের মিলিটারির কাছে জাতির প্রশ্ন থাকবে, হাসিনাকে আপনারা প্লেনে উঠিয়ে দিলেন, তারা ফেলে আসলেন আরেক দেশে। এটা আমাদের জানাতে হবে তো, আমাদের পারমিশন নিতে হবে তো। তখন কোনো সরকার ছিল না, কেউ ছিল না। তাকে যে আপনারা পাঠালেন, রাষ্ট্রপতির থেকে অনুমতি নেন নাই। ইউনুস কে? তখন তো ইউনুসও কোনো ফ্যাক্টর না, বিষয় না। তাহলে আপনারা মিলিটারিরা কি করে পারলেন নির্বাচিত তিনবারের একজন প্রধানমন্ত্রীকে জোরপূর্বক প্লেনে উঠিয়ে সীমানার বাইরে ফেলে আসলেন? এটা এই দেশের সেনাবাহিনীর কাছে জনগণের প্রশ্ন থাকতে পারে এবং এটা লিগ্যাল। তখন কোনো সরকার ছিল না, ইউনিট ছিল না, কোনো ছাত্র ছিল না। আপনারা আপনাদের সরকারি প্লেনে উঠিয়ে তাকে সীমানার বাইরে ফেলে আসছেন। তো অনেকক্ষণ আলাপ হলো। আপনাদেরকে জবাবদিহি করতে হবে। তো থ্যাংক ইউ। সাথে থাকুন, সাথে আছি।